নমস্কার, সকলকে উৎপল এডু-ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল, তোমাদের সাথে আমরা শিখছি সহজ বাংলা ইংলিশ গ্রামার। আজকে আমরা আলোচনা করব একটা খুব ইম্পর্টেন্ট বা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, সেটা হলো পোর্টম্যান্টো ওয়ার্ড। অনেকের কাছে এই পোর্টম্যান্টো ওয়ার্ড টার্মটা অচেনা, কিন্তু আমরা দৈনন্দিন জীবনে পোর্টম্যান্টো ওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি আমাদের অজান্তেই। যে এই ওয়ার্ড গুলো কি পোর্টম্যান্টো ওয়ার্ড বলে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেই পোর্টম্যান্টো ওয়ার্ড কি সেই নিয়ে ডিটেইলস আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয় পোর্টম্যান্টো ওয়ার্ডস। দেখো, আমরা অলরেডি অ্যাকোনিম, প্যালিন্ড্রোম বা টিএইচডি বা দা এর উচ্চারণ কখন দি হয় বা কখন দা হয় এই নিয়ে অলরেডি আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকের বিষয় হলো পোর্টম্যান্টো ওয়ার্ড। তাহলে প্রথমে জানবো পোর্টম্যান্টো ওয়ার্ড কি। দেখো, প্রথমে আমি বাংলায় বলছি। দুটো ভিন্ন অর্থ এবং ভিন্ন উচ্চারণযুক্ত শব্দ যুক্ত হয়ে যখন একটা নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় পোর্টম্যান্টো ওয়ার্ড। আবার বলছি, যখন দুটো ভিন্ন উচ্চারণ এবং ভিন্ন অর্থযুক্ত ওয়ার্ড যুক্ত হয়ে একটা নতুন ওয়ার্ড তৈরি করে এবং তার অর্থটাও নতুন হয়ে যায়, তখন তাকে বলা হয় পোর্টম্যান্টো ওয়ার্ড। যেমন ধরো, আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে মটেল, অনেক হোটেলের পাশে লেখা থাকে মটেল। মটেল কথাটা আমরা অনেকেই খেয়াল করেছি, কিন্তু এই মটেলটা হচ্ছে একটা পোর্টম্যান্টো ওয়ার্ড। মোটর প্লাস হোটেল, এই দুটো ওয়ার্ড যুক্ত হয়ে মটেল কথাটা তৈরি হয়েছে। বাংলাতেও কিন্তু এরকম পোর্টম্যান্টো ওয়ার্ড আছে যেগুলো আমরা ব্যবহার করি কিন্তু জানি না যেটাকে পোর্টম্যান্টো ওয়ার্ড বলে। যেমন ধরো ধোঁয়াশা, ধোঁয়া যুক্ত কুয়াশা, এই দুটো ওয়ার্ড মিলিত হয়ে কি হলো না, ধোঁয়াশা বলে ওয়ার্ডটা তৈরি হলো। সেরকম ইংরেজিতেও পোর্টম্যান্টো ওয়ার্ড আছে। আমি তোমাদের ইম্পর্টেন্ট বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত 10টা গুরুত্বপূর্ণ পোর্টম্যান্টো ওয়ার্ডের উদাহরণ দিচ্ছি। দেখো, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি ফোন ব্রাউজিং এর ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে, এখন দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ভূমিকা অপরিসীম, আমরা সবাই জানি। সেই ইন্টারনেটটা হচ্ছে কিন্তু একটা পোর্টম্যান্টো ওয়ার্ড। তাহলে ইন্টারনেট, এই ওয়ার্ডটি তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল প্লাস নেটওয়ার্ক। তাহলে ইন্টারনেট, এই ওয়ার্ডটা তৈরি হয়েছে, দেখো, ইন্টারন্যাশনাল প্লাস নেটওয়ার্ক, এই দুটো ওয়ার্ড, দুটো আলাদা ওয়ার্ড যারা অর্থ আলাদা এবং উচ্চারণ আলাদা যুক্ত হয়ে তৈরি হয়েছে ইন্টারনেট। দেখো, পোর্টম্যান্টো ওয়ার্ডের ইংলিশ ডেফিনেশন হচ্ছে পোর্টম্যান্টো ইজ এ ওয়ার্ড দ্যাট ব্লেন্ডস দ্য মিনিং এন্ড সাউন্ডস অফ টু ডিফারেন্ট ওয়ার্ডস। তাহলে এখানে ব্লেন্ড মানে কি জানি, মিশ্রণ। যে পোর্টম্যান্টো হচ্ছে একটা ওয়ার্ড দ্যাট ব্লেন্ডস, যেটা মিশ্রণ ঘটিয়েছে, দ্য সাউন্ডস এন্ড মিনিংস। সাউন্ডস মিনস হচ্ছে প্রনাউন্সিয়েশন, উচ্চারণ, আর অর্থটার। তাহলে দেখো, এখানে ইন্টারন্যাশনাল এবং নেটওয়ার্ক এই দুটো ওয়ার্ড যুক্ত হয়ে হয়েছে ইন্টারনেট। একইভাবে আমরা যদি বলি মটেল, মটেল এই পোর্টম্যান্টো ওয়ার্ডটা তৈরি হয়েছে মোটর প্লাস হোটেল, এই দুটো ওয়ার্ডের সংমিশ্রণে। তাহলে এরকম আমি তোমাদের 10টা গুরুত্বপূর্ণ পোর্টম্যান্টো ওয়ার্ড দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো, আমি এখানে 5টা পোর্টম্যান্টো ওয়ার্ড লিখেছি। এই 5টা ওয়ার্ড দেখো, হাইটেক। হাইটেক কিন্তু একটা পোর্টম্যান্টো ওয়ার্ড। এই হাইটেক ওয়ার্ডটা তৈরি হয়েছে দুটো ভিন্ন অর্থযুক্ত এবং ভিন্ন উচ্চারণযুক্ত শব্দের সংমিশ্রণে। সেই ওয়ার্ড দুটো হলো হাই প্লাস টেকনোলজি। এই দুটো ওয়ার্ড মিশ্রিত হয়ে বা এই দুটো ওয়ার্ড যুক্ত হয়ে হাইটেক ওয়ার্ডটা তৈরি হয়েছে। একইভাবে দেখো ব্রাঞ্চ, ব্রাঞ্চ কথাটাও আমরা অনেকেই শুনেছি, যে অনেক ব্যক্তি হয়তো সকালবেলা কিছু খেতে ভুলে গেছে, একবারে লাঞ্চ করছে, তখন সেটাকে বলা হয় ব্রাঞ্চ। মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, এই দুটো ওয়ার্ড মিশ্রিত হয়ে তৈরি হয়েছে ব্রাঞ্চ। আবার দেখো ইমেল, এটা তো আমাদের দৈনন্দিন জীবনে ইমেল কথাটা আমরা প্রত্যেকেই ব্যবহার করি। ইমেল একটা পোর্টম্যান্টো ওয়ার্ড যেটা তৈরি হয়েছে ইলেকট্রনিক প্লাস মেল, এই দুটো ওয়ার্ডের মিশ্রণে বা এই দুটো ওয়ার্ড যুক্ত হয়ে। একইভাবে মেডিকেয়ার, দেখবে আমরা এই মেডিকেয়ার ওয়ার্ডটার সঙ্গে প্রত্যেকেই পরিচিত। মেডিকেয়ার ওয়ার্ডটা তৈরি হয়েছে মেডিকেল প্লাস কেয়ার, এই দুটো ভিন্ন অর্থযুক্ত ওয়ার্ড মিশ্রিত হয়ে মেডিকেয়ার কথাটা তৈরি হয়েছে।
এরপরে দেখো স্মগ। স্মগ মানে এটা আমরা প্রত্যেকেই জানি, ধোঁয়াশা। এটা তৈরি হয়েছে স্মোক প্লাস ফগ, যে স্মোকের সঙ্গে ফগ যুক্ত হয়ে স্মগ বলে ওয়ার্ডটা তৈরি হয়েছে। তাহলে এই পাঁচটা হলো পোর্টম্যান্টো ওয়ার্ড। দেখো আরো পাঁচটা ইন্টারেস্টিং পোর্টম্যান্টো ওয়ার্ড আমি লিখেছি। প্রথম এটা হচ্ছে ম্যানিম্যাল। ম্যানিম্যাল কথাটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু ম্যানিম্যালটাও একটা পোর্টম্যান্টো। ম্যান এবং অ্যানিম্যাল এই দুটো ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে ম্যানিম্যাল কথাটা বা ম্যানিম্যাল ওয়ার্ডটা তৈরি হয়েছে। এবারে অক্সব্রিজ। অক্সব্রিজটা খুব ইন্টারেস্টিং, দুটো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম। আমরা প্রত্যেকেই অক্সফোর্ড এবং কেমব্রিজ এই দুটো বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি। সে অক্সফোর্ড এবং কেমব্রিজ দুটো বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত হয়ে হয়েছে অক্সব্রিজ। দেখো এবারে টেলিকাস্ট। দেখো আমরা বলে থাকি কিন্তু কথায় কথায় যে খেলাটা ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে, অনুষ্ঠানটা ডাইরেক্ট টেলিকাস্ট করা হচ্ছে। সেই টেলিকাস্টটাও কিন্তু একটা পোর্টম্যান্টো ওয়ার্ড। টেলিভিশন এবং ব্রডকাস্ট যুক্ত হয়ে হয়েছে টেলিকাস্ট, যেটা টেলিভিশনে ব্রডকাস্ট করা হয়। এবার দেখো টেলিকম। আমরা বলি টেলিকম ডিপার্টমেন্টে চাকরি করে, ওই টেলিকমটাও কিন্তু একটা পোর্টম্যান্টো ওয়ার্ড। এখানে টেলিকমটা টেলিফোন প্লাস কনভারসেশন এই দুটো ওয়ার্ড যুক্ত হয়ে টেলিকম ওয়ার্ডটা তৈরি হয়েছে। টেলিফোন এবং কনভারসেশন এই দুটো ওয়ার্ডের সংমিশ্রণে টেলিকম। একইভাবে মটেল, মোটর প্লাস হোটেল এই দুটো ওয়ার্ডের সংমিশ্রণে তৈরি হয়েছে মটেল। আজকের ভিডিওতে তাহলে আমরা পোর্টম্যান্টো ওয়ার্ড কি, বাংলা এবং ইংরেজিতে পোর্টম্যান্টো ওয়ার্ডের ডেফিনেশন কি, কিভাবে পোর্টম্যান্টো ওয়ার্ড গুলো তৈরি হয়েছে এবং 10টা উদাহরণ দিলাম। আর প্রথমে তোমাদের আমি ইন্টারন্যাশনাল প্লাস নেটওয়ার্ক এই পোর্টম্যান্টো ওয়ার্ড, মোট 11টা ইম্পর্টেন্ট বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পোর্টম্যান্টো ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জের উপর প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে ভিডিও আপলোড করেছি। সেখানে প্রত্যেকটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো। এছাড়াও প্রিপোজিশনের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার, ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হয় এসব নিয়েও ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তোমরা তোমাদের সময় মতো অবশ্যই দেখে নিও। ভালো দেখো, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আলোচনা করবো আরেকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, কিন্তু বিষয়টা কি সেটা সিক্রেট, সেটা পরের দিন জানতে পারবে।